আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডিজিটাল উইটের পক্ষ থেকে জাহিদুর রহমান। আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা গুগলের বিভিন্ন র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে আলাপ করছিলাম। সো আজকে আমাদের আলোচনার প্রথম পয়েন্ট হচ্ছে কিওয়ার্ড ইন দ্য টাইটেল। আপনার ওয়েবসাইটের যেই আর্টিকেল আপনি পাবলিশ করবেন, সেই আর্টিকেলের যে টাইটেল থাকবে অথবা আপনার যেই পেজের যে টাইটেলটা থাকবে বা পেজের সেই টাইটেলের মধ্যে আপনি যেই কিওয়ার্ড নিয়ে র্যাঙ্ক করতে চাচ্ছেন সেই কিওয়ার্ডটা থাকতে হবে। তাহলে এটা আপনার জন্য, আপনার র্যাঙ্কিংয়ের জন্য ভালো পজিটিভ হিসেবে কাজ করে। যেমন ফর এক্সাম্পল এইখানে যে আর্টিকেলটা ছিল এটা গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে। সো এই পেজের টাইটেল দেওয়া হয়েছে গুগলস 200 র্যাঙ্কিং ফ্যাক্টর দ্য কমপ্লিট লিস্ট 2023। সো এইটা এখানে হয়তো বা কিওয়ার্ডটা ছিল এটাই। সো মেইন কিওয়ার্ডটা সবসময় টাইটেলের মধ্যে পুশ করতে হবে, সেটা পেজের টাইটেল হোক অথবা মেটা টাইটেল হোক অথবা আপনার আর্টিকেলের যে টাইটেল আছে সেটা হোক। সো টাইটেলের মধ্যে সবসময় মেইন কিওয়ার্ডটা পুশ করতে হবে, তাহলে এটা একটা র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। পরের পয়েন্টটা হচ্ছে পজিটিভ লিঙ্ক ভেলোসিটি। পজিটিভ লিঙ্ক ভেলোসিটি কী জিনিস? Positive link velocity is when you increase your backlinks month over month। মানে আপনি আপনার ব্যাকলিঙ্কগুলো, আপনার ওয়েবসাইটের ব্যাকলিঙ্কগুলো প্রতি মাসেই বাড়াচ্ছেন, আপডেট হচ্ছে, অ্যাড হচ্ছে, প্রতি মাসেই আপনার ব্যাকলিঙ্ক সংখ্যা বাড়তেছে। এখানে যেরকম মে মাসে যত ছিল, মে মাসে হয়তো এখানে 9.2 এরকম ছিল, তা সেখান থেকে জুলাই মাসে বেড়ে 10,000, জুলাই মাসে এখানে বেড়ে 9.5 হয়েছে। তো সেপ্টেম্বর মাসে এটা বেড়ে 10,000 হয়েছে, নভেম্বর মাসে এটা বেড়ে 10,500 হয়েছে, তারপর এর পরের বছর জানুয়ারিতে বেড়ে 11,000-এর কাছাকাছি। এরকম যখন গ্র্যাজুয়ালি ইনক্রিজ হতে থাকে, বাড়তে থাকে পজিটিভ লিঙ্ক ভেলোসিটি। ভেলোসিটি মানে হচ্ছে গতি, স্পিড। সো যত স্পিডে আপনার বাড়তে থাকে পজিটিভলি, তখন গুগলের সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে এটা একটা বুস্ট পাবে। তার মানে এটা র্যাঙ্কিংয়ের জন্য এটা একটা ভালো পজিটিভ ভাইব দিবে। এর পরের পয়েন্ট হচ্ছে নেগেটিভ লিঙ্ক ভেলোসিটি। সো নেগেটিভ লিঙ্ক ভেলোসিটি হচ্ছে পজিটিভের উল্টা। ইফ ইউ লুজ ব্যাকলিঙ্ক ফ্রম 1 month to the next, it would be নেগেটিভ ভেলোসিটি। মানে হচ্ছে আপনার ব্যাকলিঙ্ক পর্যায়ক্রমে বাড়ার বদলে কোনো কারণে যদি কমতে থাকে, অনেক সময় হতে পারে আমরা স্পামি বিভিন্ন কাজের জন্য ব্যাকলিঙ্ক আমাদেরকে ব্যান করতে থাকে। ব্যাকলিঙ্ক যেসব ওয়েবসাইট আমরা ব্যাকলিঙ্ক করেছি সেগুলো আমাদেরকে, প্রোফাইলগুলো ব্যান করতে থাকে। সো দেখা যায় আমার বাড়ার বদলে উল্টা বিভিন্ন কারণে কমতে থাকে। সো যখন কমবে, নেগেটিভ হবে, তখন এটা অবশ্যই র্যাঙ্কিংয়ের উপর নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। On the flip side, on the other side, a negative link velocity can significantly reduce rankings as it's a signal of decreasing popularity। যেহেতু আপনার র্যাঙ্কিং কমতেছে, নেগেটিভ আপনার ব্যাকলিঙ্ক কমতেছে সংখ্যায়, সো এটা আপনার গুগলের কাছে মনে হয় যে আপনার পপুলারিটি কমতেছে। যেহেতু যেই সব ওয়েবসাইট থেকে আপনি ব্যাকলিঙ্ক নিছেন তারা আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে আপনার সংখ্যা, ব্যাকলিঙ্কের সংখ্যা, তার মানে আপনি আপনার পপুলারিটি কমতেছে। এর পরের পয়েন্ট হচ্ছে লিঙ্কস ফ্রম হাব পেজেস। হাব পেজেস কী জিনিস সেটা আগে দেখে নেই। আমাদের যে বিভিন্ন ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটের মধ্যে আমরা যে কন্টেন্ট পাবলিশ করি, তখন দেখা যায় যে আমার ওয়েবসাইটের মেইন নিশ বা টার্গেট যেই টপিক নিয়ে, সেই সংক্রান্ত আমরা বিভিন্ন আর্টিকেল পাবলিশ করি আমাদের ওয়েবসাইটের মধ্যে। ফর এক্সাম্পল এখানে একটা উদাহরণস্বরূপ আমি একটা ঘুড়ি, আকাশে উড়ে যে ঘুড়ি, ওই ঘুড়ি নিয়ে কোনো একটা ওয়েবসাইট বানাইছি। তো সেই ওয়েবসাইটে আমি যে আদার্স আর্টিকেলগুলো দিছি, এরকম দিছি যে হাউ টু ফ্লাই এ কাইট, কীভাবে ঘুড়ি উড়াইতে হয়, হাউ টু মেক এ কাইট, কীভাবে ঘুড়ি বানাতে হয়, বা কাইট ভিডিওস, ঘুড়ি উড়াচ্ছি সেই সংক্রান্ত ভিডিওস, অ্যাডভান্সড কাইটস,
মানে অত্যাধুনিক যে ঘুড়িগুলো বানানো হয়, কাইট ফেস্টিভ্যাল নিয়ে, ঘুড়ির ফেস্টিভ্যাল নিয়ে, কাইট আইডিয়াস নিয়ে, কাইট দিয়ে কিভাবে উড়াতে হয় সেগুলোর বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে, এই যে বিভিন্ন মানে ঘুড়ি সংক্রান্তই আমার ওয়েবসাইটে যেহেতু ঘুড়ি সংক্রান্ত, আমার আর্টিকেলগুলোও ঘুড়ি সংক্রান্ত। তো এই যে আমার ওয়েবসাইটের মেইন পেজগুলো কিন্তু এই আর্টিকেল থেকে জুস লিঙ্ক পাস হচ্ছে এই মেইন পেজে। সো এই ধরনের হাব কন্টেন্ট আছে যেই সব ওয়েবসাইটে, আমি যেই ওয়েবসাইটটা নিয়ে র্যাঙ্ক করতে যাচ্ছি সেটাও যদি ঘুড়ি সংক্রান্ত হয়, সো অন্য এই যে ঘুড়ি সংক্রান্ত ওয়েবসাইট থেকে আমি যদি ব্যাকলিঙ্ক নেই, তখন এটা একটা পজিটিভ ভাইব হিসেবে গুগল দেখে যে হাব পেজ থেকে যখন আমি আমার ইন্টারলিঙ্কগুলো করবো আমার ওয়েবসাইটের সাথে, মানে ওই সংক্রান্ত, তখন এটা গুগল পজিটিভলি নেবে। The Hilltop algorithm suggests that getting links from pages that are considered top resources or hubs on a certain topic are given special treatment. যারা এই সংক্রান্তই টপ রিসোর্স, ভালো ভালো রিসোর্স যেগুলো, সেগুলোর থেকে ব্যাকলিঙ্ক যদি নেই, অথবা ভালো ভালো হাবের থেকে যদি আমি ব্যাকলিঙ্কগুলো নেই, এটা একটা স্পেশাল ট্রিটমেন্ট করবে আমার র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে। লাস্ট পয়েন্ট হচ্ছে আজকের, লিঙ্ক ফ্রম অথরিটি সাইট। স্বাভাবিক, আমি যেই ওয়েবসাইট নিয়ে র্যাঙ্ক করাতে চাচ্ছি সেই ওয়েবসাইটের যারা অথরিটি, মানে বড় বড় সাইট যারা, ওই নিশের যারা বড় বড় সাইট, তাদের থেকে যদি আমি আমার ব্যাকলিঙ্ক নেই, তাহলে এটা একটা পজিটিভ ভাইব দিবে গুগলকে কাছে র্যাঙ্কিংয়ের জন্য। A link from a site considered an authorized site likely pass more juice than a link from small, relatively unknown site. সো আননোন বা ছোট সাইটের থেকে আমি যদি বড় বড় কোনো সাইট থেকে কোনোভাবে ব্যাকলিঙ্ক করাতে পারি, তখন হচ্ছে এটা অথরিটি দিবে আমার পেজটাকে বেশি, এবং গুগল তখন র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আমাকে বেশি সাপোর্ট দিবে, বা গুগলের চোখে এটা পছন্দ হবে। আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি বুঝতে পেরেছেন। কোনো যদি কনফিউশন থাকে কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই, আসসালামু আলাইকুম সবাইকে।